আজকের ক্লাসের মাধ্যমে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ অনুশীলনী 3 পর্ব নাম্বার 13 এবং এই পর্বে আমরা 18 নম্বর অঙ্কটা সমাধান করব। তো এই অঙ্কগুলো আসলে এর আগের অঙ্কটা যেমন ইম্পর্টেন্ট ছিল, এখনের অঙ্কটা ইম্পর্টেন্ট। উদ্দীপকটা পড়ি। একটি ঘরের মেঝে 26 মিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থ। তার মানে ঘরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। ঘরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য কত? 26 মিটার। প্রস্থ কত মিটার? 20 মিটার। 4 মিটার দৈর্ঘ্যের ও 2.5 মিটার প্রস্থের কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কয়টি মাদুর, মানে মাদুরের সংখ্যা বের করতে হবে। কি বের করতে হবে? মাদুরের সংখ্যা, কয়টা মাদুর। তারপর প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত হবে? আমরা এই জায়গার মধ্যে মাদুরের সংখ্যা, মনে করো মাদুরের সংখ্যা বের হলো 50টি। এখন একটা মাদুরের মূল্য যদি 200 টাকা হয়, তাহলে 50টি মাদুরের মূল্য কত টাকা হবে এইটা বের করতে হবে। তাহলে মোট খরচ বের করার আগে আমাকে বের করতে হবে কি কয়টি মাদুর আছে, কয়টি মাদুর আছে। এখন এই কয়টি মাদুর আছে আমরা কিভাবে বের করব? একদম ইজি বিষয়, লক্ষ্য রাখো। যেমন গড়ের মেঝের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমরা গড়ের মেঝের ক্ষেত্রফল বের করব। কি বের করব? গড়ের মেঝের ক্ষেত্রফল বের করব। আবার মাদুরের দৈর্ঘ্য দেওয়া আছে, মাদুরের কি দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে। আমরা মাদুরের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে মাদুরের ক্ষেত্রফল বের করব। কি বের করব? মাদুরের ক্ষেত্রফল। তাহলে এই গড়ের মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা মাদুরের সংখ্যা পাবো। কি পাবো? মাদুরের। তাহলে কয়টা ক্ষেত্রফল বের করতে হবে? দুইটা। একটা কি গড়ের মেঝের ক্ষেত্রফল, আরেকটা কি মাদুরের ক্ষেত্রফল, আরেকটা কি। তো চলো আমরা দুইটা ক্ষেত্রফল বের করা শুরু করি। 18 নাম্বার সমাধান। প্রথমে আমরা কি লিখবো? দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রথম ঘরের মেঝের দৈর্ঘ্য। ঘরের আরেকটা কথা হচ্ছে, যারা 2025 সালের পুরানো বইগুলো ছিল তাদের মধ্যে কিন্তু এখানে ছিল ঘরের মেঝের এত মিটার দৈর্ঘ্য লম্বা ও এত মিটার চওড়া, এভাবে ছিল। কিন্তু এখন 2026 সালের যে নতুন বইটা আছে, এখানে কিন্তু লম্বার জায়গায় দৈর্ঘ্য দিচ্ছে, চওড়া জায়গায় কি লিখছে? প্রস্থ লিখছে। আচ্ছা, ঘরের মেঝের দৈর্ঘ্য, গড়ের মেঝের দৈর্ঘ্য কত মিটার? 26 মিটার। গড়ের মেঝের প্রস্থ 20 মিটার। এখন আমরা গড়ের মেঝের কি বের করব? ক্ষেত্রফল। অতএব ঘরের মেঝের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে কত? 26 গুণ প্রস্থ হচ্ছে 20। আর ক্ষেত্রফল মানে কি? বর্গ একক। তো দিলাম বর্গ একক মানে কি? এগুলা কিসে আছে? মিটারে। এখন আমরা এই দুইটাকে গুনবো। 26 দুগুণে কত হয়? 52। কত হয়? 52। আর শূন্য কয়টা? একটা। তাহলে কত বর্গ মিটার পেলাম? 520 বর্গ মিটার। এই যে আমরা 520 বর্গ মিটার পেলাম, এটা হচ্ছে ঘরের মেঝের ক্ষেত্রফল। তো ঘরের মেঝের ক্ষেত্রফল বের করা শেষ। এখন আমরা কিসের ক্ষেত্রফল বের করব? মাদুরের। কি বের করব? মাদুরের। আবার মাদুরের দৈর্ঘ্য, মাদুরের দৈর্ঘ্য কত? মাদুরের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? 4 মিটার ও প্রস্থ কত মিটার? 2.5 মিটার। তাহলে এখন আমরা কি বের করব? মাদুরের ক্ষেত্রফল। অতএব মাদুরের ক্ষেত্রফল। তো মাদুরের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আছে, তাহলে মাদুরটা কি? আয়তকার। মাদুরটা কি? আয়তকার। আর আমরা জানি আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 4 গুণ প্রস্থ কত? 2.5 বর্গ ইনটু দাও। বর্গ একক মানে হচ্ছে এগুলা মিটার। কত আসবে? 10 বর্গ মিটার। 10 বর্গ মিটার।
তো আমরা প্রথমে কিন্তু বলছিলাম যে আমাদের প্রশ্ন বলছে প্রথমে কয়টি মাদুর, মানে মাদুরের সংখ্যা আগে বের করতে হবে, আর মাদুরের সংখ্যা বের করতে হলে আগে গড়ের মেজের ক্ষেত্রফল বের করতে হবে, তারপর কি মাদুরের ক্ষেত্রফল বের করতে হবে। এখন এই গড়ের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে যদি আমরা ভাগ দেই, যত বের হবে সেটা হচ্ছে কি মাদুরের সংখ্যা। তাহলে এখন আমরা কি করব, গড়ের মেজের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে কি করব, ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি এইদিকে, অতএব মাদুরের সংখ্যা, মাদুরের সংখ্যা, মাদুরের সংখ্যা আমরা কিভাবে পাবো, গড়ের মেজের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কি করতে হবে, সরি বিয়োগ না, ভাগ করতে হবে। কি করতে হবে, ভাগ করতে হবে। তো দেখো আমাদের গড়ের মেজের ক্ষেত্রফল কত, 520, আর মাদুরের একটি মাদুরের ক্ষেত্রফল কত, 10, সমান কত আসে, 52টি। কত আসবে, 52টি। তাহলে মাদুরের সংখ্যা কয়টি, 52টি। আমরা কি এটা বুঝতে পারছি? তা আমরা মাদুরের সংখ্যা কিভাবে বের করলাম, মেজের ক্ষেত্রফলকে একটি মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা মাদুরের সংখ্যা পাবো, আর মাদুরের সংখ্যা আমরা কয়টা পেলাম, 52টি। তাহলে প্রথম প্রশ্নের সমাধান শেষ, মাদুরের সংখ্যা বের হয়ে আসলো। এখন বলছে যে দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে, কয়টি মাদুর দিয়ে সম্পূর্ণ ঢাকা যাবে, কয়টি মাদুর দিয়ে, 52টি মাদুর দিয়ে। এখন প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত হবে। প্রতিটি মানে কয়টি, একটি। প্রতিটি মানে কয়টি, তাহলে আমরা লিখব একটি মাদুরের দাম, একটি মাদুরের দাম কত টাকা, 200 টাকা। আমাদের মাদুর টোটাল কয়টা আছে, 52টি। তাহলে আমরা লিখব অতএব 52টি মাদুরের দাম সমান 200 গুণ কত হবে, 52। কত টাকা আসে, 52 দুগুণে 100 কত, 4 নি 10,400, 10,400 টাকা। তাহলে আমাদের প্রশ্নের সমাধান শেষ। কয়টি মাদুর লাগবে, 52টি। কত টাকা খরচ হবে, 10,400 টাকা। সেই জন্য আমরা লিখব অতএব কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে, আমরা লিখব মাদুরের সংখ্যা, মাদুরের সংখ্যা কতটি, 52টি, এবং মোট খরচ হবে, কি লিখব, এবং মোট খরচ হবে 10,400 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তোমরা লিখতে পারো, আমি আবার বলি। তো অঙ্কর সিস্টেমটা হচ্ছে, আমাদের মেজের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমরা মেজের কি বের করলাম, ক্ষেত্রফল। তারপর মাদুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তারপর আমরা কি বের করলাম, মাদুরের ক্ষেত্রফল। এখন মেজের ক্ষেত্রফল দিয়ে মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা মাদুরের সংখ্যা পাবো। কয়টি মাদুর লাগবে, আমরা মাদুরের সংখ্যা পাবো। এই যে আমরা ভাগ করলাম, 52টি মাদুর। এখন প্রতিটি মাদুর মানে একটি মাদুরের দাম কত টাকা, 200 টাকা হলে 52টি মাদুরের মূল্য কি হবে, 200 গুণ 52, তাহলে কত হবে, 10,400 টাকা। তাহলে আমরা অতএব লিখতে পারি, অতএব মাদুরের সংখ্যা 52টি এবং মোট খরচ হবে 10,400 টাকা। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো। নেক্সট পর্বে আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করব।